কোন কারণে তিতলিকে বিয়ে করতে হলো রাহুলকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমনটাই দেখতে পারবেন আগামী পর্বের এপিসোডগুলিতে। তো বন্ধুরা, তার আগে দেখতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো শুধু তোমার জন্য সিরিয়ালের আগামী পর্বের আপডেটটি। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো যে রাহুল রাহির ফোন ভেঙে দেওয়ার পর রাহিকে একটা নতুন ফোন গিফট করতে গেলে অনেক ঝামেলা হয় এবং এই কথা শুনে রাহুলের মা রাহুলকে জিজ্ঞেস করে বলে যে ফোন কার ফোন, তুই তো গত সপ্তাহে একটা ফোন কিনেছিস নতুন। রাহুল বলে এটা আমার ফোন নয় মা, এটা রাহির ফোন। আর রাহুলের কথা শুনে রাহি চমকে যায় যে আমার জন্য ফোন, নতুন ফোন। এরপর তিতলি মনে মনে বলতে লাগে, বাবা, দুজনের মনে এত প্রেম, দিদির জন্য নতুন ফোন কিনে ফেললো রাহুল। আমি জাস্ট সহ্য করতে পারছি না এইসব। এরপর রাহি বলে আমার কোনো কিছুর দরকার লাগবে না, আমার ফোনটা ভেঙে গেছে তো কী হয়েছে, ঠিকই আমি নিজে কিনে নিতে পারবো। রাহির মুখে এই কথা শুনে পিসি ঠাম্মি বলে, ওরে বাবা, এমন কথা বলছো যেন নিজে রোজগার করে। রাহি বলে জমানো টাকা হলেও আমি ঠিক করব পিসি ঠাম্মি বলে, আহ সরো তো সরো, স্বামী কিছু দিলে ফেরাতে নেই। এরপর রাহুলের দেওয়া ফোনটা রাহুলের ভাই দেখে ফেলে এবং ওর পছন্দ হয়ে যায়। তখন রাহি বলে, ভাই, তোমার এই ফোনটা পছন্দ হয়েছে, তুমি তাহলে নাও এই ফোনটা, আমার ওই পুরনো ফোনটাই হবে। এরপর রাহুল রাহিকে বলে, আমি তো তোমাকে দিলাম রাহি, এটা তো তোমার জন্য। রাহি বলে, আমাকে দিয়েছো, তাহলে তো আমার জিনিস, আমি যাকে ইচ্ছে তাকেই দিতে পারি, আমার তো শুধু মেসেজ করা আর ফোন ধরা। রাহুল বলে, রাহি, আমি তোমার ফোনটা ভেঙেছে তাই তোমাকে এটা দিলাম। আর সাইডে দাঁড়িয়ে তিতলি মনে মনে বলে, রাহুল কি সত্যি দিদিকে ভাইকে ভালোবাসতো আর আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করেছিল। একটু পরে রাহির বাড়ি থেকে রাহির মা কাকিমা আসে রাহুলদের বাড়িতে। এসে অনেক কথাবার্তা হয়, সবার সাথে সবার পরিচয় দিয়ে দেয়। এরপর তিতলিকে তার মা দেখে বলে, তিতলি মা, তুই বাড়িতে না বলে এখানে চলে এসেছিস, আমাদের কত চিন্তা হচ্ছিল, দিদির কথা খুব মনে পড়ছিল তাই না। তিতলি বলে হুম। এরপর তিতলির মা বলে, চল এখন বাড়ি যাই। আর মায়ের কথা শুনতেই তিতলি মনে মনে বলে, আমি জানতাম আমার প্ল্যানটা ঘাটবেই এরা। এরপর রাহি বলে, আরে হ্যাঁ তিতলি, তুই যা, আমি দুদিন পরে বাড়ি যাব, কেমন। এরপর তিতলি বলে, এই বাড়িতে পুজোটা হবে না, আমি ওই পুজোটা কাটিয়ে যাব। তিতলির কথা শুনে সবাই চমকে যায়। এরপর পিসি ঠাম্মি বলে তিতলিকে, বাবা, সব কিছু নিজে ঠিক করেছে এই মেয়ে। তিতলি বলে, যখন এই বাড়িতে পুজো নিয়ে কথা হচ্ছিল না, তখন আমি মনে মনে একটা মানত করে ফেলেছি। আর যদি পুজোটা কাটিয়ে যেতে দেওয়ার অনুমতি দেন, আসলে শুধু মানদের জন্য নয়, আমার দিদি আর আমার জামাইবাবুর জন্য। তিতলির কথা শুনেই রাহুল চিৎকার করে বলে, না, এটা কিছুতেই হতে পারে না। এরপর সবাই চমকে যায় রাহুলের চিৎকার শুনে আর বলে, না মানে কিসের জন্য, তিতলি কী করছে তোকে। এরপর রাহুল বলে, মানে হচ্ছে এই বাড়িতে যে পুজো হবে সেটা আমাদের মধ্যে হবে, বাইরের লোক কেন এখানে থাকবে। এই কথা শুনে তিতলি বাইরে একটু বেরোতে না বেরোতেই তার মা আর কাকিমা মিলে বলে যে এই মেয়ে এত শয়তান, এই মেয়ের জন্য আমার রাহি মার জীবনটা তছনছ হয়ে যাবে, এজন্য একে আমরা বাড়ি নিয়ে যাবই, ধর ছোট। এরপর তিতলিকে বাড়ি নিয়ে যায় ওর মা।